অ্যাড্রেসটা কোথায় আপনি বলতে পারবেন? এই অ্যাড্রেস? আরে ম্যাডাম, আপনিও না? দূরে গিয়ে কথা বল, তোর গায়ে থেকে গোবরের গন্ধ বেরোচ্ছে। কি ব্যাপার করি, তুই ওনার সাথে এরকম ব্যবহার কেন করছিস? উনি তো একজন মানুষ, ওনার তো একজন মান সম্মান আছে, তাই না? তুই চুপ কর। ও কি মান সম্মান পাওয়ার যোগ্য? দেখে তো মনে হচ্ছে কতদিন গোসল করেনি। দেখ দেখ, আবার দাঁত দেখাচ্ছে। আমি কি তোকে কোনো যোগ্য বলছি যে তুই নির্লজ্জের মতো হাসছিস? এমনি আসতেছি ম্যাডাম। কি আজব ঘাটতারা লোক রে বাবা, তোর কি মান সম্মান বলতে কিচ্ছু নাই? শুভ চল তো, ওকে জিজ্ঞেস করে কোনো লাভ হবে না, তার থেকে ভালো কল করেই জেনে নিই। ফোন দে। হ্যালো, আমি পরি বলছি। আপনি কোথায় আছেন? বাবা পাঠিয়েছিল আপনার সাথে কথা বলতে। ম্যাডাম, আপনি একটা কাজ করেন, আপনি বাড়িতে ফিরে যান, কারণ আপনি আমারে পছন্দ করবেন না। না না, কে বলল? আমার বাবা যেহেতু আপনাকে পছন্দ করেছে, নিশ্চয়ই আমি আপনাকে পছন্দ করব। করি, আমার কি মনে হচ্ছে জানিস, ওই ছেলেটাই সৈকত। আরে বাবা, ফোনে কথা বলছে, দেখতে পাচ্ছিস না? হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু বাবা তো বলেছিল অনেক বড় লোক, কিন্তু এ তো দেখছি টোকাই, ফকিন্নি কোথাকার। ওর সাথে আমার কথা বলে কোনো ইন্টারেস্ট নাই। আরে বাবা, এত দূর থেকে আমরা আসলাম, এত সময় নষ্ট করলাম, এত কষ্ট করলাম, তুই বিয়ে না কর, অন্তত কথাটা তো বলবি, তাই না? দেখ, ওর সাথে কথা বলে কোনো ইন্টারেস্ট আমার নাই। বাবা আমাকে মিথ্যা কথা বলেছে। আর দেখ কি অবস্থা, গাড় থেকে বিচ্ছিরি গোবরের গন্ধ। আর আমার মনেও হচ্ছে না যে ও আমাকে ঠিকমতো দুই বেলা ভাত খাওয়াইতে পারবে, আমার আর কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারবে না। আর হ্যাঁ, ও যে আমার 2 ঘন্টা সময় নষ্ট করেছে, তার জন্য ওকে আমি দেখাচ্ছি মজা। চল। আচ্ছা ভাই, তোমার নাম কি? আমার নাম তো সৈকত খান। ও আচ্ছা, তুই তাহলে সেই ছেলে বাবা যার সাথে আমার বিয়ে ঠিক করেছিল। আপনার বাবাই আপনার জন্য আমারে পছন্দ করছে। 1 মিনিট। এই না, এটা আপনার জন্য। আমরা যখন প্রথম মায়া দেখি, তখন আংটি গিফট করি। না, তুই কি ভেবেছিস আমাকে সামান্য এই এমএটি স্বর্ণের আংটিতে প্রপোজ করবি আর আমি তাতেই পটে যাব? আমার মতো মেয়েকে তুই বিয়ে করবি? তোকে বিয়ে করা তো দূরের কথা, তোর মতো ছেলের দিকে তো আমি ফিরেও তাকাই না। আমার বাবাকে তো মিথ্যা বলে পটিয়ে ফেলেছিস, কিন্তু আমাকে পটানো এত সহজ না। আমি চেহারা দেখেই বলতে পারি যে কার যোগ্যতা কতটুকু। দেখে তো বোঝা যাচ্ছে 2 বেলা খাওয়ানোর পয়সা নেই, আবার আমার মতো বড়লোক মেয়েকে বিয়ে করবে। ফকির কোথাকার। আরে আরে, আমার কথাটা কি শুনে? কি শুনবো? তোর মতো ফকিনের কথা কি শুনবো? আমার বাবাকে কথা দিয়ে পটিয়ে ফেলতে পারিস, কিন্তু আমাকে পটানো এত সহজ না। কি আছে তোর কাছে? সামান্য 6-7 লাখ টাকার গাড়ি, তাও আবার নষ্ট, আর আমি ঘুরি লাক্সারি গাড়িতে। কি নেই আমার কাছে যে তোর মতো অশিক্ষিত সস্তা ছেলেকে আমার বিয়ে করতে হবে? মনটা চাচ্ছে থাপড়ায় তোর গালটা ফাটিয়ে দিই। চল তো শুভ, আর 2 মিনিট এখানে থাকলে কখন না যেন মেরে বসে। আরে বাবা, তুমি এসেছো? হ্যাঁ, আমি চলে এসেছি। আমি জানতাম তুই খুঁজে পাবি না, এর জন্য আমি চলে আসলাম। এসেছো ভালো কথা, কিন্তু এই কার সাথে আমার বিয়ে ঠিক করেছো? অশিক্ষিত গেও ভূত একটা, গাড় থেকে গোবরে গন্ধ আসে। তুমি কি আর ছেলে খুঁজে পেলে না? এই ছেলের সাথে আমার বিয়ে ঠিক করতে হলো। আর তুই কাকে কি বলছিস? তুই কি ওনাকে চিনিস? ওনার এই এলাকায় যত জমি জমা সহায় সম্পত্তি ওনার নামে। আরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় লাখ লাখ টাকা দান করে। আরে উনি তো নর্মাল ভাবেই চলাফেরা পছন্দ করে, এভাবেই উনি চলতে ভালোবাসে। আর তুই কাকে কি বলছিস? উনি একজন অনেক ভালো মনের মানুষ। কি? ওনার কাছে এত টাকা? তার মানে বাবা তুমি সব সত্য কথাই বলেছিলে? হ্যাঁ তো এবার হলো তো? হ্যাঁ, যে কখন থেকে গেও খ্যাত, তারপর অশিক্ষিত, টাকা পয়সা নেই, ফকিন্নি, যা তা বলেই যাচ্ছিস। শোন, তোর বাবা যেহেতু ওনার সাথে বিয়েটা ঠিক করেছে, সবটা জেনে বুঝে তারপরেই বিয়েটা ঠিক করেছে। আর তুই কোনো কিছু বোঝার চেষ্টা করছিস না, যা তা বলেই যাচ্ছিস। হ্যাঁ শুভ, তুই ঠিক কথাই বলেছিস। আমি না জেনে না বুঝে অনেক অন্যায় করে ফেলেছি তোমার সাথে। সৈকত, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? তোমার কি আমার পছন্দ হয়েছে? না, আমার তোমাকে পছন্দ হয়নি। কি ভাবছো এখন শুদ্ধ বাংলায় কথা বলছি তাই? আমি গ্রামের ছেলে, গ্রামের ভাষায় কথা বলতে পছন্দ করি, তাই তো তোমার সাথে গ্রামের ভাষায় কথা বলছিলাম। আর তুমি ভেবেছো আমি একজন অশিক্ষিত। আমি অশিক্ষিত না, আমি মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে।
আর ফর ইওর কাইন্ড ইনফরমেশন, তোমার মতো মেয়েকে আমার বিয়ে করা সম্ভব না। কেন জানো? কারণ তুমি ওই প্রকৃতির মেয়ে যে প্রকৃতির মেয়েরা টাকা দেখে ভালোবাসে। তুমি সবকিছু জাজ করো টাকা দেখে। যার কাছে টাকা আছে তুমি তাকে ভালোবাসবে, আর যার কাছে টাকা নেই তাকে তুমি ছুঁড়ে ফেলে দিবে। আমি কোনো খেলার পুতুল নই যে আমাকে পছন্দ হলো বাজার থেকে কিনে নিলে, আর পছন্দ হলো না সেটা ফেলে দিলে। আরেকটা কথা, তোমার বাবা আমাকে পছন্দ করেছিল আমার চরিত্র দেখে। আমিও চেয়েছিলাম একটা চরিত্রবান মেয়ে বিয়ে করতে, কারণ যে কিনা আমার সংসার করবে, আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালোবাসবে। কিন্তু তুমি তো সংসার করতে পারবে না, তুমি সংসার ভাঙতে পারবে। তো তোমার মতো মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আর একটু আগে তুমি জানো কি বললে? এই গাড়িটার দাম 5-6 লাখ টাকা। আরে তোমার তো গাড়ি সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। এই গাড়িটার দাম 25 লক্ষ টাকা। আর হ্যাঁ, এর থেকেও দামি গাড়ি আমার বাড়িতে পড়ে আছে। আমি তো সবসময় শো অফ দেখানোর জন্য গাড়ি কিনিনি, আমি গাড়ি কিনেছি আমার যাতায়াতের জন্য। যেটা পছন্দ হয়েছে সেটা কিনেছি। আর আমার পোশাকের কথা বলছো, আমি গ্রামের পরিবেশে বড় হয়েছি, তাই গ্রাম্য পোশাকে আমি খুব কমফোর্ট ফিল করি। এর জন্য গ্রাম্য পোশাক পরি। তার মানে এই নয় আমি অশিক্ষিত, মূর্খ, ছোট লোক। যাই হোক আঙ্কেল, আই এম সরি, আপনার মেয়েকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। কারণ আপনার মেয়েকে যদি আমি বিয়ে করি তাহলে আমার সংসার গড়া তো দূরে থাক, আমার সংসারটা ভেঙে যাবে। হ্যাঁ বাবা, আমিও চাই না আমার মেয়ের সাথে তোমার বিয়ে হোক। আমি ওকে জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু মানুষের মতো মানুষ করতে পারি। ও হয়েছে একটা কুলাঙ্গা। ওর ব্যবহার খারাপ, কিন্তু এতটাই যে খারাপ আমি কখনোই জানতাম না। আর হ্যাঁ, এটা ইমিটেশন না, এটা ডায়মন্ডের আংটি, যেটার দাম 10 লাখ টাকা। এটা আপনি বুঝতে পারবেন না। আমি যাকে বিয়ে করতে যাচ্ছি আমার পছন্দের মেয়েটাকে অ্যাটলিস্ট ইমিটেশনের কোনো কিছু দিব না? সরি, এটা আপনার জন্য না, কারণ এটার মূল্য আপনার কাছে নেই। তাই আপনাকে এটা আমি দিতে পারছি না। বাবা একটা কথা বলি, আমার মেয়েকে বিয়ে করলে তুমি শান্তিতে থাকতে পারো, কিন্তু আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছিলাম। কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দিও। থাক আঙ্কেল, আমার কাছে আপনার ক্ষমা চাইতে হবে না। প্রতিটা বাবা মা চায় তার সন্তান যেন একটা ভালো ঘরে যায়, কিন্তু আফসোস আপনি যতটা ভালো আপনার মেয়ে ততটা ভালো। ঠিক আছে আঙ্কেল, আপনি আসুন।